পৃথিবী আজ বড় অশান্ত। যেদিকেই তাকাই চোখে পড়ে হিংসা, যুদ্ধ, বিদ্বেষ আর ঘৃণার ছবি। এই অশান্ত সময়ে পিভিবি স্টুডিও চেষ্টা করেছে ভালোবাসার একটি ছোট্ট জানলা খুলতে, যদি একটু হলেও এই অস্থির মনকে শান্ত করা যায়। গত ফেব্রুয়ারি মাস থেকে পিভিবি স্টুডিও শুরু করেছিল একটি বিশেষ উদ্যোগ। যাদের হাতে গড়ে উঠবে আগামী প্রজন্ম, অর্থাৎ আজকের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেমের গল্প লিখতে। প্রেমহীনতার এই সময়ে যদি একটি গল্প লিখে বা শুনে একজন মানুষও ভালোবাসার বারান্দায় এসে হাত বাড়িয়ে দেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক। এই গল্পগুলোর লেখা, নাট্যরূপ, কণ্ঠাভিনয় এবং নির্মাণ সবটাই করেছে কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা। এই প্রতিযোগিতায় এমন অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন যারা আগে কখনো গল্প লেখেননি, আবার অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছেন। তাই আমরা শুধু গল্পের মান বা অভিনয়ের দক্ষতা দিয়ে এই উদ্যোগকে বিচার করতে চাই না। আমরা দেখতে চাই এই গল্পগুলো কত মানুষের হৃদয় ছুঁতে পারে, কত মানুষ ভালোবাসার বারান্দায় এসে তাদের ভালোবাসা জানিয়ে যান লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আজকের গল্প অজানা ভালোবাসা লিখেছেন মহারানী কাশেশ্বরী কলেজের ছাত্রী অঙ্কিতা পল। ঢং করে স্কুলের শেষ ঘন্টাটা পড়ল। তিয়াশা তখন নিজের ব্যাগটা গোছাচ্ছে। ততক্ষণে অবশ্য পাশে বসে থাকা স্নেহা আর পিয়ালি এবং পেছনের বেঞ্চে বসে থাকা তৃষা ও দেবারতী অনেক আগেই পিঠের ব্যাগ নিয়ে একদম তৈরি। মুহূর্তের মধ্যেই একটা হই হই কলরব। স্কুল থেকে বেরিয়ে প্রথম মোড় পার করার পরই তিয়াশার প্রশ্ন, কিরে, কাল স্কুল আসবে তো দেবারতী আর পিয়ালি? আমি তো আসবো। আর পিয়ালি, তুই বল। আমিও আসবো। ওদের বাড়ি তো স্কুলের প্রায় কাছেই, আমাদের তো দুটো রাস্তার মোড় পার হতে হবে। বলতি আশা? যা বলেছিস স্নেহা, আমার আবার বাড়ির ম্যাম পড়াতে চলে আসবে। নানা কথা বলতে বলতে তিয়াশা, স্নেহা আর তৃষা দ্বিতীয় রাস্তার মোড় চলে আসে। এখানে প্রতিদিনই ওদের সাথে দুজনের দেখা হতো। কোনো দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ রে, ঠিক বলেছিস তৃষা, তাড়াতাড়ি চল রে তিয়াশা। যদিও ওদের তিনজনের কাছেই এই বিষয়টা নতুন নয়, বেশ কয়েক মাস ধরে ওরা দ্বিতীয় রাস্তার মোড়টা তাড়াতাড়ি হেঁটে চলে যায়। প্রতিদিনই ওই দুজনকে দেখলেই স্নেহা আর তৃষা এমনভাবে সেখান দিয়ে যায় যেন মনে হয় ওদেরকে দেখতেই পায়নি। তিয়াশাও অবশ্য ওদের দেখা দেখি তাই করে, কিন্তু আজ হঠাৎই ওদের মধ্যে একজন তিয়াশার সামনে এলো। উস্কো খুস্কো চুল, আধ ময়লা পোশাক পরিহিত বছর পাঁচের মেয়েটি তিয়াশার সামনে এসে বলল, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? এখন তো ধুর, কিছু নেই আমাদের কাছে। আর এই যে তিয়াশা, এদের সাথে একদম কথা বলবি না। এই জন্য বলি দ্বিতীয় রাস্তার মোড়টা তাড়াতাড়ি হাঁটতে। দেখ দেখ, বাচ্চাটা এখনো কেমন দাঁড়িয়ে আছে। ফুটপাতে থাকে তো, কোনো ম্যানার্স নেই। এই জন্যই তো এদেরকে দেখেও না দেখার ভান করে চলে যেতে হয়। এই, তোরা থামবি এবার? তোমার খিদে পেয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু এখন তো আমার কাছে কিছু নেই। তিয়াশা, চল বলছি এখান থেকে, চল। এইভাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিস কেন? পথ শিশুরাও তো মানুষ, কেন ওদের সাথে এরকম ব্যবহার করা হবে? আর বাংলা স্যার তো বলেছেন কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই। ধুর, এত কিছু ভাবার সময় নেই। ওই দেখ, তৃতীয় রাস্তার মোড়, বাড়ি এসে গেছে। পরদিন স্কুল ছুটির পর
অন্যান্য দিনের মতো তিয়াশা প্রথম রাস্তার মোড় পার করে, কিন্তু ও আজ একটাও কথা বলছিল না দেখে স্নেহা বলে উঠল, কিছু হয়েছে তিয়াশা? মন খারাপ নাকি তোর? হ্যাঁ রে স্নেহা, আজ তিয়াশা একদম চুপচাপ আছে। কিছু না বলেই তিয়াশা আনমনে দ্বিতীয় রাস্তার মোড় পার হওয়ার সময় তিয়াশার সঙ্গীত ফেরে, যখন গাড়ির হর্নের শব্দ কাছ থেকে শুনতে পায়। ততক্ষণে অবশ্য একটা হাত তিয়াশাকে টেনে নিয়ে রাস্তা পার করে। তিয়াশা তারপর পেছনে ফিরে তাকায়, দেখে স্নেহা আর তৃষা এখনও রাস্তার ওপারে দাঁড়িয়ে। তিয়াশার সামনে একটা গাড়ি এসে পড়ায় তারা আরও এক পা পিছিয়ে গেছে। দিদি দেখে রাস্তা পার হবে তো। কি রে তিয়াশা, তুই ঠিক আছিস? না না, আমি ঠিক আছি, শুধু এই বছর পাঁচের মেয়েটির সাহসিকতার জন্য। যাকে দিনের পর দিন এড়িয়ে গেছি, সেই আজ নিজের জীবনের পরোয়া না করে, কোনো কিছু না ভেবে আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালো। দেখ আজ আবার কি খেতে চায়। তুই একটু চুপ কর। শোন বোন, তুই কালকে এই সময় এখানে থাকিস, আমি আসব। এখন আমি আসছি, কেমন? শোন তিয়াশা, বাচ্চা মেয়েটা ওই উপকারটা করেছে যাতে তুই ওকে খাবার দিস, সেই জন্য। যা বলেছিস তৃষা। একটা উপকার করার আগে এত আকাশ পাতাল ভাবার সময় থাকে না কারোর। ওই তো থাকে ফুটপাথে, খাবার লোভেই তোকে সাহায্য করেছে, আর কিছুই না। এখন বাড়ি এসে গেছে, বাই। বাই। আজ বৃহস্পতিবার। আজ সকাল থেকে তিয়াশার মাথায় অন্যরকম কিছু প্ল্যান চলছিল। স্কুল ছুটির পর কারো জন্য অপেক্ষা না করে চলে আসে দ্বিতীয় রাস্তার মোড়ে। পথের ধারে ফুটপাতে একটা প্লাস্টিক টাঙানো, সেখানে মেঝেতে রয়েছে কয়েকটা পুরনো কাপড় পাতা, সেটাই হলো বিছানা, আর কয়েকটা ময়লা জামা কাপড়ের পোটলা। তিয়াশাই প্রথমবার এমন কারো ঘর কাছ থেকে দেখে কিছুটা হতভম্ব হয়েছিল। তারপর তিয়াশা বাচ্চা মেয়েটির গায়ে হাত দিয়ে বলল, বোন, তোর নাম কি? আর ওই যে বিছানায় বসে আছে, ও তোর কে হয়? নিশ্চয়ই তোর দিদি। হ্যাঁ, ও আমার দিদি রিমি, আর আমার নাম রিয়া। জানিস বোন, আজ আমি বাড়ি থেকে একটু বেশি করে টিফিন নিয়ে এসেছি। কিছুটা আমি স্কুলে খেয়েছি টিফিনের সময়, আর বাকিটা তোদের জন্য এনেছি। এই নে, ধর টিফিন বক্সটা। রিয়া ও রিমি হাসতে হাসতে খাবার খায়। অবাক চোখে তাকিয়ে থাকে তিয়াশা। আগে কখনো কাউকে এতটা খুশি হতে দেখেনি। চোখের কোণে জল চিপচিপ করে ওঠে তিয়াশার তখন। আমার না খুব খিদে পেয়েছিল, খুব ভালো খেলাম। খুব ভালো খাবার দিদি। আচ্ছা, এবার আমি আসি, না হলে বাড়ি যেতে দেরি হলে বাড়িতে বকবে। তিয়াশা মনে মনে ভাবে, আমি যে টিফিন মন খারাপ করে খাই, সেই খাবার রিয়া আর রিমি কত খুশি মনে খেলো। আজ খুব খুশি মনে তিয়াশা স্কুল থেকে বাড়ি যায়। এরপর প্রতিদিনই তিয়াশা তার টিফিন কিছুটা বাঁচিয়ে বোনকে দিত। এভাবেই 15 দিন চলে যায়। এখন তিয়াশা একাই বাড়ি ফেরে। স্নেহা আর তৃষা এখন তিয়াশার থেকে দূরেই থাকে। যা জ্বর হয়েছিল, 5 দিন স্কুলে যেতে পারেনি তিয়াশা। আর তিয়াশার সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে বোনের কাছে যেতে না পারার জন্য। মা, আজকে কিন্তু আমি স্কুলে যাব। নিশ্চয়ই স্কুলে যাবি, কিন্তু তার আগে বল মা, তোর শরীর ঠিক আছে তো? মা, আমি একদম সুস্থ আছি, আমি একাই স্কুলে যেতে আসতে পারবো। তোর শরীর দুর্বল, আমি নিজে তোকে স্কুলে দিয়ে আসবো, আবার ছুটির সময় নিতে আসবো। আমি তো সুস্থ হয়ে গেছি। কিন্তু আমি যা বললাম সেটাই হবে। মার সাথে স্কুলে পৌঁছয় তিয়াশা। ক্লাসে আজ কিছুতেই মন বসছিল না তার। আনমনা হয়ে থাকার জন্য আজ এসবি ম্যামের কাছে ধমকও খেয়েছে তিয়াশা। ছুটির ঘন্টাটা পড়ার পর তিয়াশা স্কুল থেকে বেরিয়ে দেখে মা আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে।
মার সাথে বাড়ি ফেরার সময় দ্বিতীয় রাস্তার মোড়ে আসার পর মনটা আনচান করে ওঠে তিয়াশা। ঠিক তখনই দিদি আমাকে 50 টাকা দেবে? ও দিদি, দেবে গো আমাকে 50 টাকা? না না, কোনো টাকা পয়সা দিতে পারবো না, যা এখান থেকে। আর তিয়াশা, তুই ওকে টাকা দিস নাকি? এভাবে তোর থেকে টাকা চাইছে? না না, এর আগে কোনো দিন টাকা চায়নি। আমার বোন, ওর নাম রিয়া, আর ওর দিদি রিমি, ও আমার বোন। কী সব বলছিস তুই? মা, বিশ্বাস করো, ওরা এর আগে কখনো টাকা চায়নি। তিয়াশা, তুই ওদের থেকে দূরে থাকবি। আর এবার থেকে স্কুল ছুটির সময় আমি তোকে নিতে আসবো। পরদিন সকালে স্কুল যাওয়ার কোনো তাড়াই ছিল না তিয়াশার মধ্যে। তারপরও মার সাথে স্কুলে যায় তিয়াশা। ছুটি হলে নিতে আসবো, ঠিক আছে? আচ্ছা মা। ছুটির ঘন্টা পড়ার আওয়াজটা আজ শুনতে পায়নি তিয়াশা। হই হই কলরবটা কানে আসতেই পিঠে ব্যাগটা নিয়ে স্কুলের গেটের বাইরে পা রাখল। কথা মতো মা নিতে এসেছিল তিয়াশাকে। দ্বিতীয় রাস্তার মোড় পার হবার পরই কান্নার শব্দ ভেসে এলো। একদম তাকাবি না ওদের দিকে, সোজা তাড়াতাড়ি বাড়ি চল। মা, বোন কাঁদছে তো। তোকে সোজা তাড়াতাড়ি বাড়ি যেতে বলছি তো। বোনের কান্নার শব্দ শুনলেও তিয়াশার মা তিয়াশার হাত ধরে টানতে টানতে ওর বোনের ঘর ছাড়িয়ে কিছুটা এগিয়ে যায়। হঠাৎ তিয়াশার মার হাত ছাড়িয়ে নেয়, এক দৌড়ে চলে যায় ওর বোনের কাছে তিয়াশা। কি হয়েছে বোন? এ কি, বোন তো অচেতন হয়ে গেছে। তিয়াশার চোখে মুখে এখন ওর মার বকার ভয় লেশ মাত্র নেই। বোনকে কোলে তুলে নেয় তিয়াশা। অপর হাতে রিয়ার হাতটা ধরে উন্মাদের মতো ছুটতে থাকে হাসপাতালের দিকে। তিয়াশার মাও পেছনে ছুটতে থাকে। হাসপাতালের ইমার্জেন্সিতে ডাক্তার জানায় বেশি দেরি হলে হয়তো রিয়া দিদিকে বাঁচানোই যেত না। রিয়া তখনও কাঁদতে থাকে। রিয়া কাঁদতে কাঁদতে তিয়াশার মার সামনে বলে, আমি সেদিন টাকা চেয়েছিলাম দিদির ওষুধের জন্যই। তিয়াশার মায়ের হাতে প্রেসক্রিপশন দিয়ে ডাক্তার চলে যায়। তিয়াশার মা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এবার ওষুধ কি করে কিনবো? মা তো রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর তিয়াশার মা ওষুধ কিনে নিয়ে ফিরে আসে হাসপাতালে। খুব তাড়াতাড়ি ওষুধগুলো খাওয়াতে হবে। 105 নম্বর বেডের দিকে ছুটে যায় তিয়াশার মা। রিমি সেখানে শুয়ে আছে। তিয়াশার মা নিজে রিমিকে ওষুধ খাওয়ায়। রিমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। হাসপাতালের গেটের সামনে তিয়াশা আর ওর বোনের কাছে আসে। এবার থেকে আমি শুধু তিয়াশার মা নই, তিয়াশার বোনেদেরও মা। মুখে না বললেও সবাই ওদের এড়িয়ে যায়। কোথাও লেখা নেই, কিন্তু এটাও যেন সমাজের একটা নিয়ম। কিন্তু সমাজের কোনো নিয়ম ভাঙলে যদি সমাজের ভালো হয় তাহলে সেটা করা উচিত। এবার থেকে আমরা সবাই একসাথে থাকবো। মার কথাটা শেষ হতে না হতেই তিয়াশার চোখের জল মুছিয়ে দেয় ওর বোন এবং খুশিতে তাকে জড়িয়ে ধরে। শুনছিলেন ভালোবাসার বারান্দায় আজকের গল্প অজানা ভালোবাসা। লিখেছেন মহারানী কাশেশ্বরী কলেজের ছাত্রী অঙ্কিতা পল। আপনিও যদি একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হন এবং আপনার লেখা গল্প নিজের কণ্ঠে রেকর্ড করতে চান,
তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন নম্বর 8697983008 বা 8610573664 নম্বরে। শুনতে থাকুন ভালোবাসার বারান্দায় ভালোবাসার গল্প।